বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চলছে নেতাকর্মীদের শোক বয়ে স্বাক্ষর শেষে তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন ধৈর্যশীল, ব্যতিক্রমী একজন রাষ্ট্রনায়ক। তার মতো রাষ্ট্রনায়ক পুরো এশিয়ায় বিরল। এদিকে গুলশান কার্যালয়ের সামনেও রয়েছে নেতাদের ভিড়। শোক কর্মসূচির অংশ হিসেবে সেখানেও সকাল থেকে চলছে শোক বয়ে স্বাক্ষর। আগত নেতারা বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা স্মৃতিচারণও করছেন। জানা গেছে, শোক বয়ে চীন, পাকিস্তান, জার্মানি, ফ্রান্স, ভারত, সৌদি আরব সহ বিভিন্ন দেশের কূটনীতিক, প্রতিনিধি, রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা স্বাক্ষর করেছেন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কোরআনের প্রতি তার যে ভালোবাসা ছিল, আলেমদের প্রতি তার যে ভালোবাসা ছিল, এই জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে মাফ করে দেন। আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাতে লিখিত আমরা এর জন্য পার্টি অফিসে এসেছি। গণতন্ত্রের মা চলে গিয়েছে, এখানে আমাদের এই বিএনপি নয়াপল্টন অফিসে আমরা আসছি শোক বইয়ে স্বাক্ষর করার জন্য। টানটা থাকে, সেই মাতৃত্ব টান আমাদের ভিতর রয়ে গেছে এবং সেই কষ্ট থেকে আমাদের আসা, আমরা শোক বইতে স্বাক্ষর করেছি। আরো জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। আজকে শোক বইয়ে স্বাক্ষর চলছে এবং আমরা জানি যে শোক কর্মসূচি হিসেবে এই স্বাক্ষর দেয়া হচ্ছে সব নেতাকর্মীদের পক্ষ থেকে এবং সাধারণ জনগণও দিচ্ছে। আপনি আছেন এই মুহূর্তে গুলশানে, জানাবেন সেখানকার পরিস্থিতি। দেখুন, বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি গতকালই তার দাফন সম্পন্ন হওয়ার পর থেকেই বিকেল 4:30 থেকেই শোক বইয়ের যে স্বাক্ষর কর্মসূচি সেটা কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন দেশের রাজনৈতিক কূটনীতিকরা এবং বিভিন্ন দলের নেতারা, বিশিষ্ট ব্যক্তিরা তারা কিন্তু শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং সেই ধারাবাহিকতায় আজকে এখনও গুলশান কার্যালয়ে সেই কর্মসূচি চলছে। পাশাপাশি বিভিন্ন নেতা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা কিন্তু আসা যাওয়া করছেন এবং ভেতরে আজকে কিছুক্ষণ আগেই, অর্থাৎ ঘণ্টাখানেক আগে, এখানে বেগম জিয়ার স্মরণে এবং তার দোয়া মাগফিরাত করার জন্য দোয়া এবং মাহফিল হয়েছে, আলোচনা সভা হয়েছে, স্মরণ সভা হয়েছে, তাকে নিয়ে আলোচনা হয়েছে এবং সকাল থেকেই বলা যায় যে বিভিন্ন বিভিন্ন দলের নেতাকর্মীরা, বিদেশি কূটনীতিকরা এবং বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু একের পর এক এখানে আসছেন। আমরা কিছুক্ষণ আগেই এখানে দেখেছি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব এসেছিলেন এবং সারসিনার পীর এসেছিলেন। এছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ অন্যান্য যে যুগপৎ আন্দোলনের যে নেতারা রয়েছেন দলগুলোর, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, কথা বলেছেন। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা দুজনেই জানিয়েছেন যে আসলে তারা বেগম জিয়ার যে শোক, বেগম জিয়ার যে বিদায়ের যে শোককে শক্তিতে পরিণত করে তারা আগামী দিনে শুধু নির্বাচনেই তার শোককে ব্যবহার করা নয়, তারা জাতি বিনির্মাণে এই শোককে শক্তিতে পরিণত করবেন। এছাড়া তার যে আসনগুলো রয়েছে, অর্থাৎ যে 3টি আসনে তিনি নির্বাচন করবেন এমন সম্ভাবনা ছিল, কিন্তু তিনি চলে যাওয়ায় তার সেই আসনগুলোতেও অন্যান্য যে বিকল্প প্রার্থী, সেই বিকল্প প্রার্থী দেয়া হবে এবং তারা সেখানে নির্বাচন করবেন। এটা নির্বাচন কমিশনের আইনের অনুযায়ী সেই বিষয়টি তারা করবেন। এখন এই মুহূর্তে বেশ কিছু দলের নেতাকর্মী কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন এবং অনেকেই আসা যাওয়া করছেন, তারা শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং বোঝা যাচ্ছে যতটুকু সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিরা, কূটনীতিকরা কিন্তু আসা যাওয়া করবেন এবং শোক বইয়ে স্বাক্ষর সহ তাকে স্মরণ করা এবং তাকে নিয়ে আলোচনা করবেন। তো আমাদের এই মুহূর্তে আমরা এখানেই আছি এবং অন্যান্য যে বিশিষ্ট কূটনীতিকরা আসছেন, যারাই আসছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং আগামী যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। পরবর্তী সংবাদে আমরা তা তুলে ধরতে পারবো। যে এই ছিল আমার কাছে চেয়ারপারসন কার্যালয় থেকে সবশেষ তথ্য। রিফাত আলম জানাচ্ছিলেন গুলশান থেকে।